গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল স্নান সেরেই আমি পুজো করার জন্য রেডি হয়েছি। আর নিচেই কিন্তু দুয়ারে গেটে আসে আর কি যারা বিক্রি করতে। তো ওটা মাটির জিনিস, নানান ধরনের জিনিস বিক্রি করতে আসে। তো আগে কিন্তু আমরা অনেক ধরনের মাটির জিনিসই কিনেছি, যেমন মা দুর্গার আর কি মূর্তি টাইপের, লাফিং বুদ্ধা হচ্ছে, তারপর নানান ধরনের ফ্লাওয়ার ভাস, বড় বড় ফ্লাওয়ার ভাস। আমাদের আরেকটা বাড়ি রয়েছে, ওইখানেও কিন্তু কিছু জিনিস নিয়ে গেছে, কিছু জিনিস কিন্তু এখানেও রয়েছে। তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো আর কি, কখনো যদি দেখতে চাও তো আমি দেখাবো। তো ওই লোকটাই এসেছিল, তো আমাকে বলছে আর কি যে দেখুন দিদি আমি অনেক জিনিস নিয়ে এসেছি, কিছু একটা লেন। আমার কিন্তু সেরকম কিছু নেবার ইচ্ছা ছিল না, কেন সব কিছুই তো নিয়েছি এক এক করে। তো তাই যখন বারবার বলছিল যে খালি হাতে পাঠিয়ে দেবে, তো আমার একটু কেমন লাগছিল। তো স্নান সেরে আজকে যখন শনিবার, তখন ভাবলাম তাহলে বজরংবলীর একটা মূর্তি নিয়ে নিই, কেন আমাদের ঠাকুরের সিংহাসনে আমাদের বজরংবলীর মূর্তি নেই, ফটোতেই পুজো দিই আর কি। তো তখন কি মনে হয়েছে, আমি কিন্তু একটা ওই মূর্তিটাই কিনে নিলাম। তো তাই তোমাদেরকে ভিডিওর ফার্স্টেই আজকে বজরংবলী মূর্তিটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম, যে তোমরা একটু প্রণাম করে নাও। তো ভালোই হয়েছে, স্নান সেরেই আমি মূর্তিটা কিনেছি আর কি। আমার তো মনে হচ্ছে যেন একেবারে বজরংবলী মূর্তিটা আমার জন্যই যেন এসছে, সেই রকমই আমার লাগছিল আর কি। তো ভালোই হয়েছে, দামটাও কিন্তু আমি যেমন দাম বললাম সেই দামে কিন্তু দিয়ে দিলে একেবারেই। তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে যে শনিবার দিন আমি কিনলাম সেটার জন্য। আর আমার কিন্তু মনে মনে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আর কি যে একটা কিনবো, কিন্তু সেভাবে কোনো ছিল না যে কখন কিনবো। তো ভালোই হয়েছে, দুয়ারে চলে এসছে। তো আমাকে আর সেইভাবে বাজারে গিয়ে কিনতে হলো না। তো দেখো, এক এক করে আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই যে ঠাকুরের যে কাপড়গুলো হয় সেইগুলো পাতা হলো না। তো নতুন নতুন কাপড় আরও নানান ধরনের রয়েছে, সেইগুলো আর পাতলাম না। যেটা ইউজ করা হয়েছিল সেটাই আমি আরেকবার পেতে দিলাম আর কি, কাঁচা হয়েছে কিন্তু নতুন নয়। তো সেইটাই আমি ভালোভাবে পেতে দিচ্ছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে আমি আর কি রাখি আর কি। তো তোমরাও সবাই নিজের নিজের ঘরে আর কি নানান ধরনের সাজিয়ে রাখো, কিন্তু আমি যেমনভাবে রাখছি সেটাই দেখাচ্ছি। আর দেখো, বজরংবলী মূর্তিটা কিন্তু আজকে প্রথম দিন রেখেছি, প্রথমে একেবারে পুজো দিয়ে দিলাম। তো দেখো কেমন লাগছে আজকে লাল আসনটা পেতে আর কি। আর দেখছো ওই রাধাকৃষ্ণর যে মূর্তিটা, সেটাও কিন্তু ওই লোকটার কাছেই নেওয়া। আর এই যে এই সব ঠাকুরের যা যা ফটো ছিল সব উপরে রেখেছি, আর মূর্তিগুলো সব নিচে রেখেছি। তো তারপর আমি কিন্তু নিচের থেকে একবারে ঠাকুর বাসন মেজে জল নিয়ে এসেছি। তো তারপরে একটু চন্দনটা বেটে নিলাম, চন্দনটা ঘষেই আমি কিন্তু পুজো দিই। আর চন্দন গুঁড়োও থাকে কোটোর মধ্যে, কিন্তু আমি চন্দন গুঁড়োটা নিই না, আমার খুব একটা ভালো লাগে না। তো ওই জন্যই যে ঠাকুরকে আর কি চন্দন দিতে হয় সেই ঠাকুরকে চন্দন দিয়ে দিলাম। আর তারপরে যেই ঠাকুরকে আর কি সিঁদুর দেওয়া হয় সেই ঠাকুরকে সিঁদুরটাও লাগিয়ে দিলাম আর কি। তো আজকে কিন্তু ভিডিওর মধ্যে আমি সেইভাবে ঘরের কোনো কাজ দেখাইনি। স্নান সারার পরেই যখন আমি পুজো দিতে গেলাম, তখন ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আর সেইভাবে আজকে কিন্তু আমার এডিটিংটাও করা হয়নি, তার কারণ হচ্ছে আমার ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, সেই জন্য যেটুকু ভিডিও বানিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমি এখানে আগে সব পুজো টুজো দিয়ে দিয়েছি। তারপরে যখন আমি প্রদীপ জ্বালাচ্ছিলাম, তখন একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ওই সব ঘরগুলোতেই দেখিয়ে এসেছি, তো সেইগুলো আর দেখাইনি, শুধুমাত্র এই ঠাকুর ঘরের সিংহাসনটাতেই দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু একটা কালারিং পেপার নিয়ে ভাবলাম যে এই সিংহাসনটাকে মুড়ে দেবো আর কি লাল রঙে, দেখতে তাহলে ভালো লাগবে। কিন্তু আজকে আর হলো না, দেখা যাক কবে যে সময় হবে সেদিনই করবো, কেন এইসব করতে গেলে কিন্তু একটু সময় লাগে। আর ছোটো বাচ্চা নিয়ে আছে তো তার জন্য একটু অসুবিধে হয় আর কি, রান্না বান্নাও থাকে ওই জন্যই। আর আজকে তো শনিবার, আজকে তো হনুমান চালিসা পড়বই। এমনি তো না, আমি কিন্তু প্রতিদিনই হনুমান চালিসাটা পড়ি, কিন্তু আর শনিবার তো আজকে পড়বই। আর তোমরা কিন্তু আমার এডিটিংয়ের মধ্যে ভয়েসের মধ্যে আর কি আমার ডুগু সোনার আওয়াজ পাবে আজকে, কেন আমার পাশেই রয়েছে আর খুব চিৎকার করেও আর কি। তো আজকে আমি ভালোভাবে ঠাকুরের সিংহাসনটা এই জন্য পরিষ্কার করতে পারলাম, কেন আজকে ও বললো যে খিচুড়ি বানাবার জন্য। তো খিচুড়িতে তো সেভাবে সময় লাগে না, ওই জন্য কিন্তু আজকে সব কিছু বাসি কাজ আগে সেরে নিয়েছি, তারপরে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। তারপরেই আমি ভাবলাম যে রান্নাটা করব। তো খিচুড়ি তো সেরকমভাবে সময় লাগবে না, ওই জন্যই। আর আজকে কি হয়েছে, আমি কিছুদিন আগে কিছুগুলো জিনিসের অর্ডার দিয়েছিলাম। তো আমি জিনিসগুলো যে অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু অনলাইনেই দিয়েছিলাম। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার, যখন সম্পূর্ণ পুজোটাও হয়ে গেছে, সিংহাসনটা রেডি হয়ে গেছে। তো
তো আজকে বললামই যে আমার কিন্তু ভয়েসের মধ্যে মানে ডুগু সোনার কিন্তু আজকে তোমরা আওয়াজ পাবে, যেহেতু আমার পাশেই বসে রয়েছে ওই জন্যই। আর সেটি যেহেতু কালকে পরীক্ষা আছে আর কি, ওই জন্য পড়ছে। তো দেখো এখানে আমি পুজো করার পরে আর কি যে জলটা থাকে সেই জলটাই আমি আমাদের এই জানলাতে যে মানি প্লান্ট গাছ থাকে বা যে কোনো গাছে আর কি আমরা পুজোর যে ফুল ধোয়া জলগুলো সেগুলো কিন্তু দিয়ে দিই। আর দেখো এখানে খিচুড়ির জন্য আমি অরহর ডাল, মসুরির ডাল, মুগের ডাল সব একসাথে মিক্স করে নিয়েছি, আর চালটাও রেডি করে নিয়েছি। আলু, গাজর, পটল আর বরবটি এইসবই ছিল। আজকে কিন্তু আর বাড়িতে সেরকমভাবে সবজি ছিল না। আর কালকে কিন্তু আমি রাত্রেবেলাতে বানিয়েছিলাম সয়াবিন চিল্লি, আর পরশুদিন আমি বানিয়েছিলাম চাউমিন বানিয়েছিলাম। তো ওই জন্য কিন্তু সবজি যে কটা ছিল আর কি শেষ হয়ে গেছে। তো বৃষ্টি তো আজকে মানে বৃষ্টি আজকে কেন, বৃষ্টি এখন কয়েকদিন ধরে লাগাতার পড়েই যাচ্ছে। তো সেই জন্য আমি বললাম আর সেরকম কিছু সবজি আনার দরকার নেই, যে সবজিগুলো আছে আর কি বাড়িতে সেইগুলো থেকে আমি করে নিচ্ছি। আর দেখছো মনে হয় জানলার হাওয়াতে আজকে গ্যাস মনে হচ্ছে যে একেবারেই বন্ধই হয়ে যাবে। একটুক্ষণ তো রান্না করার পরে আমি কিন্তু জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু মানে সেভাবে গ্যাসটা বার হওয়ার জায়গা নেই, সেই জন্য আমি গ্যাস ফ্যান লাগিয়ে নিয়েছি এখানে। তো যখনই আমি কড়াইয়ের মধ্যে কিছু রান্না করি তখনই আমি গ্যাস ফ্যানটা চালিয়ে নিই। তো চিমনির মতো কি আর গ্যাস ফ্যানে অতটা মানে সুবিধা হয় না, কিন্তু হ্যাঁ চিমনি যেহেতু নেই সেই জন্য গ্যাস ফ্যানে কাজ হচ্ছে আর কি। আর জানলাটা কিন্তু এই মানে গ্যাসটা থেকে একটু দূরে রয়েছে, ওই জন্য সেভাবে গ্যাসটা বার হয় না। তো এইখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেইগুলো একটু সবজিগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর কি। আর ওর বাবা বাড়িতে এসেছিলো আর কি, তো সেটা কিছু জিজ্ঞেস করছিলো, তো তারই হয়তো আমি উত্তর দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি আলুগুলো আগে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো সব সবজিগুলোই তো আমি রেডি করে রেখেছিলাম, এক এক করে আমি সব ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার পরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আলুটা একটু বেশি ভালো মানে লাল করে ভেজেছিলাম, তারপর কিন্তু আলুর সাথে গাজরটা, পটলটা, বরবটিটা একটু পরে ভেজে নিয়েছিলাম। আর এই সব ভাজতে ভাজতে কিন্তু আমার একটা ফোন এসেছিলো, ওই যে অনলাইনে অর্ডার দিয়েছি সেইখান থেকেই। তো সেই ছেলেটা এসেছিলো আর কি, দাদাটা। তো ওই জন্য কিন্তু আমি এটা ভাজতে ভাজতে গ্যাসটা বন্ধ করে দিয়ে নিচে চলে গেলাম। তো তারপরে ও দাদাটা তো জানে, তো আমাকে আগেই বললো যে আপনি নিচে আসুন। তো সেই জন্য আমি নিচে চলে গেলাম। তারপর নিচে গিয়ে দেখলাম ওই একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম আমাদের ঘরটা মানে বাড়িটা আর কি ইয়েতে আছে, মানে একটু গলির ভেতরে আছে, মানে রোডের ওপরে কিন্তু ঘর নেই সেই জন্যই। তো তারপরে কিন্তু আমি যখন ওই দাদাটা এসছে তো তখন একটা জিনিস নিয়ে এসছে, তারপরে আবার আরেকটা দাদা একটু পরেই ফোন করলো, তারপরে গিয়ে আমি সেই জিনিসটাও নিয়ে এলাম। তো একটা হচ্ছে ট্রাইপড, যেটা আমি আনিয়েছিলাম খুব শখ করে আর কি, যে আমার সুবিধা হবে। এখন যেন আমি কি করি, মোবাইলটাকে আর কি এখানে সেখানে লাগিয়ে কাজ করি। এখন কিন্তু আমার কোনো ট্রাইপড নেই। তো আমার মনের মতো কিন্তু হলো না, মানে জিনিসটা আমার একটু অসুবিধা হচ্ছে, সেই জন্যই ভাবছি আবার এটাকে এক্সচেঞ্জ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা গিয়েছিল আমি স্মৃতিকে বলেছিলাম এই যে ট্রাইপডটা চলে এসছে। তো আর আমি মানে অনলাইনে কিছু যদি জিনিস আনাই আর কি, তো সেটি কিন্তু বলে সেটা আমি ওপেন করবো আর কি, কেন ওই মানে আনবক্সিং করে ভালো লাগে। তো ঠিক আছে, ছোটো বাচ্চা ওইসব একটু করতে দিতে হয়। তো তার একটু পরে এই দেখো এটাও চলে এসছে। তো এটা আমি শীতের জন্য আনিছিলাম, আমি ওকে বলেছিলাম যে এই দেখো। তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি রান্নাঘরে, সব ভাজার পর আমি এই ইয়েটার মধ্যে দিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে একেবারে। চাল ডাল তো আগে দিয়েছিলাম, আর ডালটাকেও আমি ভেজে নিয়েছিলাম, তো সেটা হয়তো দেখাইনি। আর তারপর ওর মধ্যে যে মশলা টশলা লাগে সেই সবই আমি দিয়ে দিচ্ছি। আর স্মৃতি তারপরে স্নান সেরে চলে এসছে। ও বলছিল আজকে চুল কাটাবো, তো আজকে আর হলো না। তো ও দেখে খুশি হয়ে গেছে, তো বলছে দাও মা আমি খুলবো। তো আমার ঠিক আছে তুই খুল। আর এই জিনিসটা কিন্তু আমি ওর জন্যই আনিয়েছিলাম। আমি বলেছিলাম পরীক্ষাতে যদি তুই ভালো নাম্বার আনিস তাহলে এটা তোর জন্য। তো এখন তো পরীক্ষাও চলছে, তো আমি ওকে বলেছি যে ভালো নাম্বার আনতে গেলে কিন্তু তোর জন্য, নইলে কিন্তু এটা আমি রিটার্ন করে দেবো। তো এটা আমি অনলাইনে দেখেছিলাম, তো আমার খুব পছন্দ হয়েছিল। আর আমি আগেই বলি আমার স্মৃতি কিন্তু মানে কার্টুন দেওয়া বেডশিট খুবই পছন্দ করে, ওই জন্যই আমি কার্টুন দেওয়া বেডশিট মানে আমার নিচে যে বেডরুমে বড় বেডটা আছে সেই বেডটাতে কিন্তু আমি বেশিরভাগই কার্টুন দেওয়া বেডশিটেই মানে পাতি আর কি। তো স্মৃতির জন্যই এটা আমি অর্ডার করেছিলাম। তো পিঙ্ক কালার হচ্ছে, তো আমি ভাবলাম এটা কেমন কালার হয়েছে। তো না, ভেতরটা দেখছি বেশ ভালোই, যেমন অর্ডার করেছিলাম সেইভাবে এসছে। আমি তো ভেবেছিলাম কাপড়টা ভালো হবে না বা সাইজে ছোট, কিন্তু ভালোই এসছে। আর এটাই ভেবেছিলাম ভালো হবে, কিন্তু এটাই দেখছি আবার ভালো হলো না। তো ঠিক আছে, এটা ভাবছি এবার রিটার্ন করে দেবো। দেখো এটা আমি কি খুলবো, আমার থেকে বেশি ওরাই দুজন এক্সাইটেড হয়ে আছে, মানে কিভাবে খুলবো, কি করব কি না। তো আমি তো খুলে নিয়ে কিছু বুঝতেই পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না কি। তো ওর বাবাকে আমি ডাকলাম, ওকে দেখিয়ে দিলাম। তো
তো আমাকে দেখিয়ে দিল কীভাবে কী করতে হয়, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না। মানে জিনিসটা ফোনটা রেখে পরে ফোনটা আর কি রিমুভ হচ্ছে না, মানে ফোনটা এদিক ওদিক আর কি হচ্ছে না। তো সেই জন্যই ভাবছি যে তাহলে মানে শুধু লম্বাটাই কাজ করছে আর সেভাবে কিছু কাজ করছে না। তো আমি হয়তো অর্ডারটা ভুলভাবে দিয়েছি না দেখে, তো সেই জন্য দোষটা তো আমারই। তো তাও দেখি এটা যদি রিটার্ন করা যায় তো রিটার্ন করে নেবো আর কি। মানে জিনিসটাতে তো কোনো ভুল নেই, আমি হয়তো দেখেছি ভুল। তো সেই জন্য মনটা ভালো নেই আর কি, মানে কেমন হয়ে গেল, একটা জিনিস আনালাম সেটা যদি ভালো না থাকে তা আবার মনের মতো জিনিস। তো কিছু করার নেই, যখন ভালো নেই তখন আর কি করব। এমনি লম্বাটা খুব ভালো আছে, অনেকটা লম্বা হচ্ছে, কিন্তু ফোনটা যখন আমি স্ট্যান্ডে দেওয়ার পর একটু আপ অ্যান্ড ডাউন করছি বা রিমুভ করছি তখন কিন্তু কিছু হচ্ছে না, মানে মুভ করছে না এই দিক বা ওই দিক। তো সেই জন্য আমি মানে মনটা একটু কেমন হয়ে গেল। তা এই যে তখন আমি খিচুড়িটা তো চাপানোই ছিল, তো নুনটা দেওয়া হয়নি, নুনটা তো যেহেতু লাস্টে দিই। আর আজকে কিন্তু নিরামিষই করছি যেহেতু শনিবার, তো সেই জন্য শনিবারের জন্যই মানে রসুন পেঁয়াজ এইসব কিছু দিচ্ছি না। আর খাবার সঙ্গে তো আমি পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর জলখাবারে করেছিলাম কলা আলু দিয়ে তরকারি আর রুটি। তো জলখাবারও ওইটাই খেয়েছি, কলা আলু তরকারি রুটি। আর এই যে হালকা মোছামুছি ডাস্টিং, যেহেতু খিচুড়ি বানিয়েছি সেভাবে কিছু কাজ নেই, তো ওই জন্য সব একটু মোছামুছি করে নিয়েছি। তো সেভাবে তোমাদেরকে দেখানো হয়নি, জানলাটাই শুধু দেখিয়ে দিলাম আর কি। হালকা ফুলকা যখন ফ্রি থাকি তখন একটু করে নিতে হয় হাতে হাতে, তাহলে পরিষ্কার থাকে আর কি।